মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, প্রায় 1.5 বছর মতন হয়ে গেছে। এখন আবার এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি, জানি না কতটা কি হবে, তাও চেষ্টা করব। কারণ মাঝখানে অনেকটা দিন গ্যাপ চলে গেছে, তো দেখছি কি হয়, তো দিতে থাকি। আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দাও। তো চলো, আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এটা আমাদের ছাদের বাগান। বাবা খুব শখ করে গাছগুলো লাগিয়েছে। অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলো। আর খুব যত্ন করে বাবাই। আর এখানে আমাদের অনেক পায়রা আসে সকালবেলা। পায়রাগুলো আসে চাল খেতে। তো সকালবেলা ওদেরকে চাল দেওয়া হয়, সকালে এবং বিকেলে দুবেলায় দেওয়া হয়। ভালোও লাগে বেশ, পায়রা আসে, অনেকগুলো পায়রা আসে। এখন তো একটা দুটো সকালবেলা দেওয়া হয়ে গেছে। তো আমি দেখলাম 2-3টে বসে রয়েছে, তো আমি একটুখানি দিলাম, একটুখানি ক্যামেরা বন্দিও করলাম। মা লক্ষ্মী পুজো হয়েছে, এবার এই যে মা লক্ষ্মী এসছে আমাদের ঘরে। তোমাদেরকে ঠাকুরটা দেখালাম। সোমবার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আজকে বুধবার, সোমবার মঙ্গলবার দুদিনই পূর্ণিমা গেছে। সোমবার দিন অনেকে রাতে করেছে, মানে সকাল 11:40 থেকে হয়তো লেগেছে। আর পরের দিন মঙ্গলবার 9টা অবধি ছিল পূর্ণিমা। তো সোমবার দিন আমাদের সকাল সকাল পুজো দেওয়া হয়, কারণ আমি বা মা দুজনাই পারতাম না এর জন্য। তো ভাই সব কিছু করেছে, নাড়ু মোয়া, তারপরে সুজি। তো ছেলে হয়ে যে এত কিছু করেছে এটাই অনেক। আমরা তো ভেবেছিলাম যে পুজোটা দিতে পারবো কি না, তবে মা পুজোটা নিয়েছে। বাবা সব কিছু করে দিয়েছে, বাজার টাজার থেকে শুরু করে সব কিছু বাবার দায়িত্ব, বাসন টাসন মাজা টাজা সব কিছু করেছে। তো দুজনে মিলেই সব কিছু করেছে। আমি আর মা শুধু বলে বলে দিয়েছি যে এটা কর ওটা কর, না হলে তো আর ছেলে মানুষ বুঝতে পারবে না। তো এর জন্য লক্ষ্মী পুজোর পর সকালে ব্রেকফাস্ট তো খই আর নাড়ুই হবে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি খই। লক্ষ্মী পুজোর পর এটাই ভালো লাগে, সকালবেলা খই চা, তারপরে একটুখানি নাড়ু খেতে খুব ভালো লাগে। তো এখন খই আর চা নিয়ে বসেছিলাম, চা আমার শেষ হয়ে গেছে আর খইটা এখন খাবো। এই ঘরে ভাই শুয়েছিল, তো বিছনা তোলা হয়ে গেছে। আর এখানটা করে ভেতরটা করে আমি একটুখানি পরিষ্কার করব আজকে, কারণ এলোমেলো হয়ে গেছে জায়গাটা। এই দিকটা করেও একটুখানি এলোমেলো হয়ে গেছে, তো এই জায়গাটাও পরিষ্কার করব। ড্রয়ারটাও এলোমেলো হয়ে গেছে, তো সব কিছু পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, তো সব কিছু পরিষ্কার করতে হবে এবং সব কিছু কাজগুলো সেরে ফেলতে হবে। বইয়ের এই স্টাডি টেবিলটাও ঠিকঠাক করতে হবে, কারণ বই সব এলোমেলো রয়েছে। এই দিকটা ঠিকঠাক আছে, তো এই জায়গাটাও ঠিক করতে হবে। তো আস্তে আস্তে সব কাজ সেরে ফেলবো। চলো কাজগুলো করা যাক। তো আমার সব কটা ড্রয়ার পরিষ্কার করা হয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। তো সব ড্রয়ার সব কিছু পরিষ্কার করে দিয়েছি। এদিকটাও মানে ঠিকঠাকই ছিল, ওপর দিয়ে আমি একটু পরিষ্কার করে দিয়েছি। তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ আমার একটা কাজ ছিল এর জন্য। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে মনে পড়েছে যে ভিডিও করার কথা। আর বাসে এত ভিড় ছিল যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, বাসে সিটই পাইনি। যখন বাস স্ট্যান্ডে এসছি তখন আমি সিট পেয়েছি বসার জন্য। তো ওইটুকানের জন্য বসেও বা কী হবে, তারপরে ভাবলাম একটু বসেই নিই, একটু ভিডিওটাও করা হয়ে যাবে। তো আমি যখন বাড়িতে এসেছি তখন বাজে 2 কি 2:30। তো বাড়িতে আসার পর তারপরে আমি স্নান করলাম। স্নান করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। স্নান করে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত এমনিতেও ঘরে ছিল, তাও আমি ভাবলাম একটু ফেনা ভাত খাই, অনেকদিন ধরে খাই না, একটু খেতে ইচ্ছে করছিল। তো ফেনা ভাত একটু গরম গরম আলু দিয়ে একটুখানি বটবটি ভাজা করলাম। ভাজা করে তারপরে আমি খেতে বসবো। তো চলো খাওয়া যাক। এখন আমি পড়তে বসেছি, খেলাম,
খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে। তো 5টার সময় খেয়েই তারপরে একটুখানি হাঁটলাম, হেঁটে এখন পড়তে বসেছি। পড়ে তারপরে দেখি কী করি না করি, তো এখন পড়তে থাকি, কারণ সারাটা দিন পড়া হয়নি এর জন্য। সকালবেলা উঠেছিলাম তো দেখলেই, তারপরে একটা কাজে বেরিয়েছিলাম, তো সেখান থেকে আস্তে আস্তে আমার 3টে বেজে যায়। তারপরে স্নান করি, আর স্নান করতে ঢুকলে তো মেয়েদের জানোই 1 ঘন্টা তো সময় লাগবেই। তো চলো পড়ি, সময় ফালতু নষ্ট করবো না, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো শরীরটা এত টায়ার্ড হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এই পর্যন্ত ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।